আদি কৈলাস বাবার দর্শনের পরে আমরা আবারও চলে এসেছিলাম নাভি গ্রামে এবং তারপরের দিনই আমাদের যাওয়ার কথা ছিল ওম পর্বত। তাই সেই মতো প্রস্তুত হয়ে গেছি আমরা সকাল সকাল। আর সকালটা ঠিক এই রকমভাবেই আমরা শুরু করেছিলাম বাচ্চাদের সাথে। তো আজকে আমাদের সাথে খুব একটা খারাপ ব্যাপার হয়ে গেছে। কেউ শয়তানি করেছে কিনা জানি না, না কি কারণে আমাদের দুটো গাড়িরই টায়ার পাঞ্চার হয়ে গেছে। তো এতটা সময় আমরা কি করব জানি না, সেই জন্য এখন যে আমাদের কালকে গিয়েছিলাম মনোকামনা মন্দির, তো সেখানেই আবার হেঁটে হেঁটে যাচ্ছি। এটা হচ্ছে রংকং গ্রাম, আর রংকংয়ের ঠিক উল্টো দিকে এই পুরোটাই হচ্ছে নাভি গ্রাম। তো আজকে আমরা এখনো নাভি ভিলেজেই রয়েছি, কারণ তো বললাম তোমাদের আমাদের গাড়ির পাঞ্চার হয়ে গেছে। শুধুমাত্র আমাদেরই না, আরও এরকম দুটো গাড়ির পাঞ্চার হয়ে গেছে। আজকে কখন ঠিক হবে, আদৌ ঠিক হবে নাকি আমরা জানি না। তো আমরা এমনি গ্রামটাকেই এক্সপ্লোর করছিলাম, ঘুরছিলাম, আর সুন্দর সুন্দর নানা রকম ফল ফুলের গাছ রয়েছে, তো সেগুলো দেখছি। এই ফলটা পেয়েছি। হ্যাঁ, একটু ক্লোজে নিয়ে এটা মনে হচ্ছে দেখাও। নাশপাতি নাকি কি জানি, বুঝতে পারছি না। এটা কি খায় কেমন জানি না। আর ছোট ছোট আপেলও হয়ে রয়েছে প্রচুর এই গাছগুলোতে। দেখাও। আচ্ছা, মা এক্ষুনি এটাকে বুঝতে পারলো। আমিও ভাবছিলাম এটা আমন্ড। এটা ফাটাও, এটা ফাটাও ফাটাও। এই যে কাঁচা অবস্থা এরকম, কাঁচা এরকম, পরে যে এর ভেতর থেকে আমন্ড হয়। তো প্রচুর এখানেই দেখো কত আমন্ড হয়ে রয়েছে। নিচে কত পড়ে আছে। হ্যাঁ, নিচেও পড়ে রয়েছে। আর তাছাড়া এরকম আপেলের অনেক গাছ রয়েছে এখানে এই ভিলেজটায়। খুব সুন্দর, মানে এই গ্রামটাও যদি কেউ ঘোরো সারাদিনে খুব ভালো লাগবে। হ্যাঁ, তো আমরা এভাবেই টাইমটা স্পেন্ড করছি, দেখি কতক্ষণে গাড়ি ঠিক। আমাদের গাড়ি কখন ঠিক হয়। আর এখানে প্রতিটা বাড়ির সামনেই না এরকম তোমরা একটা শুকনো মতো গাছ, তার মধ্যে অনেক কাপড় বাঁধা এরকম দেখতে পারবে। এই দেখো এই বাড়িটাতেও রয়েছে। হ্যাঁ, পাইন গাছ। পাইন গাছগুলোকে শুকিয়ে এরকমভাবে সাদা কাপড় ঝোলানো রয়েছে। এগুলো আর কি নতুন যখন বাড়ি হয় তখন আর কি পুজো করে এগুলো সবার বাড়ির সামনে লাগানো হয়। अच्छा, नया घर बनता है तो इसको लगाते हैं घर के सामने। नया नहीं, पुराने में भी बनता है, नया में भी बनता है। अच्छा, पूजा के बाद इसको पूजा के बाद बढ़िया करके गाँव वाला बुला के खाना पीना बना के ऐसे करके रखते हैं। अच्छा। बच्चों, अब क्या दे दूँ फिर आप लोग को? हाँ अब क्या दे दूँ करो। कुछ नहीं, এটা হচ্ছে দাদির ঘর। তো আমাদের এতক্ষণ বাদে একটা এরকম টেম্পো ট্রাভেলার গাড়ি ঠিক করা হয়েছে, এতেই আমাদের যেতে হবে। তো আমরা ওম পর্বতের দর্শন করে আবার এখানেই ফিরবো যতক্ষণ পর্যন্ত আমাদের গাড়ি ঠিক হচ্ছে। আমাদের এরকমভাবেই যেতে হবে। এই যে কাকুরা পেছনে উঠে পড়েছে, এই টেম্পো ট্রাভেলারেই আমাদের হবে ওম পর্বত দর্শন। ওম পর্বতকে হিন্দুদের কাছে একটি পবিত্র স্থান হিসেবে বিবেচনা করা হয়, কারণ এটি হিন্দু ধর্মের সর্বোচ্চ দেবতা ভগবান শিবের সাথে সম্পর্কিত। শিব হলেন মন্দির ধ্বংসকারী এবং রূপান্তরকারী এবং সমস্ত জ্ঞান ও প্রজ্ঞার উৎস। ওম পর্বতকে ভগবান শিবের শক্তি ও করুণার প্রকাশ বলা যেতে পারে। এটি এমন একটি স্থান যেখানে সকলে তার উপস্থিতি এবং আশীর্বাদ অনুভব করতে পারবেন। আমরা এখন ওম পর্বতে চলে এসেছি। রাস্তা একটু খারাপ ছিল, তো এইটুকুনি কি বলার, কিন্তু তবুও সব কিছু বেশ সুন্দর। ঠিক আছে, চলো তোমাদেরকে দেখাচ্ছি। একদম নীল নীল আকাশ, খুব সুন্দর লাগছে। চলো দেখো। আর এই যে হচ্ছে আমাদের এখানে ওম পর্বত, দেখেছো কত সুন্দর লাগছে, কি সুন্দর ওমের দর্শন হচ্ছে আমাদের। আরো সামনে থেকে দেখাবো তোমাদের ওম। এই আদি কৈলাস এবং ওম পর্বত যাত্রাতে গেলে সত্যি এক অন্য ধরনের আধ্যাত্মিক অনুভূতির স্বাদ পাওয়া যাবে।
এই স্থানগুলি ভগবান শিব এবং অন্যান্য দেবদেবীর সাথে সম্পর্কিত বিভিন্ন কিংবদন্তি এবং পৌরাণিক কাহিনীর সাথেও জড়িত। এই তীর্থযাত্রাকে জন্ম ও মৃত্যুর চক্র থেকে শুদ্ধিকরণ এবং মুক্তির যাত্রা বলা হয়। হিন্দুদের কাছে এটি ভীষণই পবিত্র একটি স্থান। এমনভাবে তুষারগুলো জমা হয়েছে যে কি অসাধারণভাবে ওমের আকৃতি নিয়ে নিয়েছে, ভাবলেও অবাক লাগে। এই ওম পর্বতের উচ্চতা সমুদ্রপৃষ্ঠ থেকে ৫,৫৯০ মিটার বা ১৮,৩৪০ ফুট। তো তোমরা সকলে দর্শন করে নাও ওম স্বরূপ ভগবান শিবকে, আর বলো সকলে মিলে হর হর মহাদেব। এখানে গিয়ে যে ঠিক কতটা ভালো লাগছিল তা হয়তো আমি বলেও বোঝাতে পারবো না, শুধু এটাই মনে আসছিল, শিবেই সাহস, শিবেই ভক্তি, শিবেই ভরসা, শিবেই শক্তি, শিবেই জগৎ, শিবেই বিশ্বাস, শিবেই প্রাণ, শিবেই নিঃশ্বাস। আমরা এখন ওম পর্বতে চলে এসেছি, পেছনে সুন্দর দর্শন হচ্ছে। তো সবাই একসাথে বলো হরে হরে মহাদেব। কেমন লাগছে মা এখানে এসে? এখানে এসে এত ভালো লাগছে, সাক্ষাৎ ভগবানের দর্শন হয়ে গেল। ওম পর্বত চোখের সামনে দেখছি, খুব ভালো লাগছে। আর এই ওম পর্বত থেকে এখানে দর্শন হবে, এটা হচ্ছে আমাদের নাগ পর্বত। ওম পর্বত আর তার মুখোমুখি আর তার পাশে তোমরা দেখতে পারবে নাগ পর্বত, এটাও খুবই সুন্দর। আর এই যে এখানে রয়েছে বাবা, আর এই দাদা হচ্ছে আমাদের গাইড কাম ড্রাইভার। আর এখানে সবাই রয়েছে, সায়নদা, বাবলু কাকু। মুখ তো দেখাই যাচ্ছে না, এত ঠান্ডায় হাওয়ায়। ঠান্ডায় সব কাপড় এই যে এখানে রঞ্জিতদা রয়েছে, আর এদিকেও সবাই রয়েছে। তো বেশ অনেকক্ষণ হয়ে গেছে আমরা এখানে এসেছি, বসে আছি। প্রচণ্ড হাওয়া দিচ্ছে, কিন্তু খুব সুন্দর। শীত তো করছে, কিন্তু তার সাথে ভালোও লাগছে। এখানেই মনে হচ্ছে বসে থাকি, সুন্দর দর্শন হচ্ছে আমাদের পরিষ্কার ভোলেনাথের ওম স্বরূপ। তো সবাই অবশ্যই আসবে একবার, মানে সবাই তো অন্যান্য জায়গায় উত্তরাখণ্ডে যায়, যেমন কেদারনাথ, বদ্রীনাথ বা অন্য যেসব আমাদের পঞ্চকেদার রয়েছে। এখানে তো এখন সবে সবে ট্যুরিস্ট আসতে শুরু করেছে, আর রাস্তাও যেহেতু তৈরি হয়ে গিয়েছে, কষ্ট তো করতে হয় না, গাড়ি সোজা চলে আসে। রাস্তা তো সেই জন্য অবশ্যই তোমরা আসবে। খুব সুন্দর, পুরোই অন্যরকম। আর এই চারিপাশে পুরো বরফ মোড়া শৃঙ্গগুলো দেখতেও খুব ভালো লাগছে। দূরে যখন নদীটা আসছে না, ভিডিওতে দেখাচ্ছি, দূরের নদীটায় যখন সূর্যের আলোটা পড়েছে, পুরো একদম রূপালি রং নিয়ে নিয়েছে, এত সুন্দর লাগছে। পাশে মন্দিরও আছে, নিজেদের মতো করে পূজা অর্চনা করার জন্য। ইচ্ছে করছে আমার বাড়ি যেতে, একদমই ইচ্ছে করছে না, মনে হচ্ছে এখানেই বসে থাকি, বাবার পায়ের কাছে এখানেই বসে থাকি। আর এত পরিষ্কারভাবে ওম লেখাটা, হ্যাঁ মানে প্রকৃতি এরমভাবে কি করে যে তৈরি মানে হয়ে গিয়েছে, এটাই মানে অবাকজনক। শুনছিলাম নাকি যে এরকম ওম পর্বত মানে পুরো পৃথিবীতে আরও 5টা না 6টা রয়েছে, কিন্তু একমাত্র দর্শন এখানেই করা যায়, বাকিগুলো সেরকমভাবে নাকি দর্শন করা যায় না। আর এখানকার লোকাল সবাই বলছিল এই ওমের পাশাপাশি আরও নানান সময় কিন্তু ওম শেপ দেখতে পাওয়া যায়। আর পর্বতটা মূলত রয়েছে নেপালে, কিন্তু এই যে ওম ফেস্টটা কিন্তু ইন্ডিয়ার দিকেই রয়েছে। তো সুন্দর, আমাদের এখান থেকে দর্শন হয়। তো তোমাদের বারবারই দেখাচ্ছি ওমটা। আমাদের আসতে একটু লেট হয়ে গিয়েছে, না হলে দেখো এই ওমের নিচটাকে এটা কি পার্বতী নাও বলা হয়। নিচের ওমের নিচে যে শেপটা একটা নৌকার মতো, আর পাশেও দেখো অনেকটা আর একটা ওম শেপের পর্বত দেখতে পাওয়া যাচ্ছে। আর আগেই বলে দিয়েছি এদিকে নাগ পর্বত রয়েছে, খুব সুন্দর। আর দেখতে পাচ্ছ এটা একদমই বর্ডার এরিয়া, এখানে আইটিবিপির সব ক্যাম্পস রয়েছে, ওনারা সবসময় ট্যুরিস্টদের জন্য, আমাদের দেশের জন্য কাজ করে চলেছেন। তো চলো সামনে আমরা মন্দিরটাও দর্শন করে নিই।
এখানে কোনো গাছপালাই ছিল না, আর দেখতেই পাচ্ছ প্রচণ্ডই হাওয়া হচ্ছিল, যে সোজাভাবে দাঁড়ানোও যাচ্ছিল না, আর হাওয়ার আওয়াজও শোনা যাচ্ছে। প্রচণ্ডই হাওয়া হচ্ছিল, তো তোমরা অবশ্যই মাথা ঢাকা জিনিসপত্র কিন্তু নিয়ে যাবে। কোথায় তুলে রেখেছিস? ফেলে দিসনি তো? তো ওম পর্বতের দর্শন করে আমরা আবার গাড়িতে উঠে পড়েছি এবং এবার আমরা চলেছি কালী মন্দিরের পথে। তো আমরা এখন চলে এসেছি ব্যাস গুফায়। এই যে দেখো, একদম ছোট্ট করে দেখতে পাওয়া যাচ্ছে গোল মতো, এইটা হচ্ছে ব্যাস গুফা। ব্যাসদেব নাকি এখানে তপস্যা করেছিলেন, ধ্যান করেছিলেন, দেখতে পাচ্ছ। আর এই ব্যাস গুফার থেকেই, এদিক থেকেও নাগ পর্বতের আমাদের দর্শন হবে। আর এই দিকেই রয়েছে আমাদের কালী মাতার মন্দির, যেখানে আমরা যাব। কালাপানি, যেখান থেকে মনে করা হয় যে কালী নদীর উদ্গম হয়েছে। তো বন্ধুরা, আমরা এখন চলে এসেছি আমাদের কালী নদীর উৎপত্তি স্থলে। এখান থেকে আমাদের যে কালীগণ্ডক নদী নেপালে আমরা জানি, এখান থেকে কালী নদী উৎপত্তি হচ্ছে এবং এখান থেকে সেটা পরবর্তীতে নাম ধারণ করছে কালীগণ্ডক। তো সেই নদীর উদ্গম স্থলে, উৎপত্তি স্থলে আমরা চলে এসেছি। সেখানে একটা ছোট্ট মন্দির রয়েছে, আর এই পুরো জায়গাটার দেখভাল কিন্তু আমাদের আর্মি জওয়ানরাই করে থাকে। তো চলো যাওয়া যাক। তো এখানে কালী মায়ের মন্দিরের ব্যাপারে পুরো ডিটেলস দেওয়া রয়েছে। কালী মায়ের অনেক মন্দিরেই হয়তো আমরা গিয়েছি, কিন্তু এই মন্দিরটি সব কালী মায়ের মন্দিরের থেকে কিন্তু একটু অন্যরকম ছিল, তার প্রাকৃতিক অবস্থান এবং চারিপাশের পাহাড় ঘেরা পরিবেশের জন্য। এটি প্রায় 3600 মিটার উচ্চতায় অবস্থিত এবং এই কালী নদী কিন্তু সারদা নদী বা মহাকালী নামেও পরিচিত। এই জায়গাটি উত্তরাখণ্ডের পিথোরাগড় জেলার ব্যাস উপত্যকায় অবস্থিত। তোমরা কিছুক্ষণ আগেই দেখেছো ব্যাস গুফা, যেখানে কিনা ঋষি ব্যাসদেব ধ্যান করেছিলেন। তো এখান দিয়েই রয়েছে আমাদের পবিত্র কালী নদী, যেটা মন্দির থেকে আসছে। তো এটাই হচ্ছে কালী নদী, খুব সুন্দর। এখান থেকে উদ্গম হয়েছে, ভেতরেই রয়েছে সে উদ্গম স্থল কালী মাতার মন্দির। আমরা এখনই দর্শনে যাব, খুব সুন্দর। চলো যাই। সামনে যা বললো যে আমি বলেছি। তো এই হচ্ছে আমাদের কালী মা। আমাদের কালী মায়ের দর্শন করো সবাই। আর এখান থেকেই হচ্ছে কালী নদীর উদ্গম, দেখতে পাচ্ছ তোমরা। এটাই হচ্ছে কালী নদীর উদ্গম স্থল। খুবই ভালো লাগছে, দেখতে পাচ্ছ তোমরা। মায়ের দর্শন করো। এবার নাও, ঠিক আছে। আলোটা ধরো। আসছে সেটা বলবো। এখানে রয়েছে আমাদের ভোলেনাথ। তো এখানে আরও অনেক ভগবানের মন্দির রয়েছে, তোমরা সবাই একে একে সবগুলি দর্শন করে নেবে।
এখন চলে এসেছি এই যে মুম্বাই চৌপাতিতে কালী মন্দিরের ঠিক পাশেই আমাদের আর্মি জওয়ানদেরই ক্যাম্প। এখান থেকে আমরা কিছু অর্ডার দিয়ে খাবো। তো কী কী খাচ্ছি তোমাদেরকে দেখাচ্ছি। অনেক কিছু পাওয়া যায় এখানে, বড়া পাও, ব্রেড পকোড়া, ম্যাগি, জলেবি, অনেক কিছু। এখানে আমাদের এই যে জিলিপি চলে এসেছে, আমরা এখন জিলিপি খাবো। আরও অনেক কিছু আছে। দিবেশদা তো মোমো খাওয়া স্টার্ট করে দিয়েছে, আমরাও অর্ডার দিয়েছি মোমো আর ম্যাগি। তো চলো খাওয়া যাক। এই যে আমাদের মোমো চলে এসছে, এবার খাবো জিলিপি। চাকরিতে গাড়িটা বসতে চেয়ার নিয়ে আর আমার বাকি রয়েছে ম্যাগি আর নাবিতে চলে যাবো তো? আর কোনো দেখার নেই তো? আর চলে এসেছি আমাদের ম্যাগি, যেটা আমরা এখন খাবো। আরে ভিডিও এমনি মাইশো তুমি তো খাও। কত খাওয়া আমাদের চলছে। খাবে না কেন? এটা আমি ম্যাগি খেয়ে খাই না। না, এটা আমি টেস্ট করবো। আমি এটা একটু নিলাম। কি এটা? ঝান্টু মাথা মতো না। তো এত কিছু খাওয়া দাওয়ার পরে সুন্দর একটা সময় কাটিয়ে আমরা রওনা হলাম নাবির পথে, এবং সেখান থেকে বুধিগ্রাম হয়ে আমরা এবার যাব ডারমা ভ্যালির জন্য। कहाँ जा रहे हैं? अब हम जा रहे हैं दारमा। आज बहुत गाड़ी चढ़ लिया हमने। कोई दिक्कत हो गया, अब गाड़ी आ गई, नहीं दोनों गाड़ी। नहीं, अच्छे से दर्शन हो गए और कोई बात नहीं। आपने बहुत हेल्प किया आप लोगों ने। जैसे तैसे हो गया, दो गाड़ी पहुंच गए, दो गाड़ी आ गई है। তো আজকের জন্য এইটুকুনি। আশা রাখছি এই ভিডিওটি তোমাদের সকলের ভালো লেগেছে। প্লিজ তোমরা সাবস্ক্রাইব, শেয়ার আর লাইক করে যেও। আজকের মতো এইটুকুনি। বাই বাই।